আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকেই অনেকভাবে লুচি এবং আলুর দম করে খেয়েছেন। আজকে আমরা আমাদের স্টাইলে লুচি এবং আলুর দম করে দেখাবো। আজকে রান্না করেছেন নূপুর আন্টি, সহযোগিতায় ছিলাম আমি। তো চলুন দেখি আমাদের রেসিপিটি। নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা এবং অল্প পরিমাণে লবণ। হালকা সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। সবগুলো একসাথে ময়ান করে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি ইস্ট আসলে দিতে হয় না, আমরা দিয়েছি এখানে, না দিলেও চলবে। অল্প পরিমাণে ইস্ট দিয়ে নিয়েছি যেন লুচিগুলো ফুলে ওঠে খুব সহজে। সয়াবিন তেল, হালকা লবণ, ইস্ট এবং ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে হালকা করে পানি দিয়ে কয়েকবারে আমরা এটাকে মন্ড করে নিলাম। তো মন্ড করা হয়ে গিয়েছে। এবার হালকা সয়াবিন তেল এটার উপরে লাগিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেশি গোল আলু, এটা দিয়ে আজকে আলুর দম করা হবে। তো কড়াইয়ে প্রয়োজন মতো পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। দিয়ে দিলাম গরম মশলা, এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে নেব। দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা এখানে প্রায় 250 গ্রামের উপরে পেঁয়াজ নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মাংসের মশলা, যেটা আলাদা একটা স্বাদ এবং ঘ্রাণ যুক্ত করেছে আলুর দমটাতে। সুপ্রিয় দর্শক, এখনও কিন্তু আমরা পানি ব্যবহার করিনি। এই তো পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, যেটা আলুর দমটাকে সুন্দর একটা কালার দিবে। এবার দিয়ে দিচ্ছি পাকা টমেটো কুচি করে কাটা। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে নূপুর আন্টি। রান্না কিন্তু একটা আর্ট, যেটা আমরা রান্না করার সময় আন্টি বলতেছিলেন। আসলে একটা আর্ট, এক একজনের রান্নার এক এক রকম হয়, আর সেজন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দিয়ে দিচ্ছি গোল আলুগুলোকে, যেটা এই আলুর দমের অন্যতম প্রধান একটা আইটেম। আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে পানি অ্যাড করে নেওয়া হলো। তো আবার অল্প পরিমাণ পানি অ্যাড করে দিল। এবার একেবারেই পানি দিয়ে দেওয়া হয়েছে আলুর দমের জন্য। এবার ঢাকনা চেপে দিলাম। এদিকে আলুর দম হতে থাকুক, আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ সেদ্ধ আলু পানি শুষে নেয় তাড়াতাড়ি, তো এটা খেয়াল রাখতে হবে। আর এদিকে আমরা মন্ডটাকে এবার লুচির আকারে বেলে নেব। দেখেন মন্ডটা কতটা সফট হয়েছে, অনেক সুন্দর সফট একটা মন্ড হয়েছে। আসলে ময়ান করার সময় সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিলেই মন্ডটা সুন্দর হয়। জানি না আমার সাথে কে কে একমত আছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যারা একমত আছেন।
এবং অন্য কোনো টিপস থাকলে অবশ্যই জানাবেন। এবার আমরা লুচিগুলোকে বেলে নিচ্ছি। প্রথম অবস্থায় লুচিগুলো কেমন একটু শেপ হচ্ছিল, তেমন একটা গোল হচ্ছিল না, বাট পরে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার একটু চেক করে দিচ্ছি, কারণ সেদ্ধ আলু কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা চেক রাখতে হবে। এবং এই পর্যায়ে আমি একটু চেখে দেখলাম যে লবণ ঠিক আছে কিনা এবং টেস্ট কেমন হয়েছে। দেখলাম সব কিছুই ঠিক আছে, মাশাল্লাহ। আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এই পর্যায়ে আমাদের বেশ কয়েকটি লুচি বানানো হয়ে গিয়েছে। আলুর দমটাকেও আবার একটু চেকে রাখছি। এই তো আমাদের আলুর দম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। সবগুলো দিয়ে আমরা চুলাটাকে বন্ধ করে দেব। আমাদের আলুর দম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তো এবার গ্রানটা যেন ঠিকঠাক থাকে, সেজন্য ঢাকনা চেপে দিয়ে আমরা চুলাটাকে বন্ধ করে দেব। কমপ্লিট হয়ে গেল আমাদের আলুর দম রেসিপি। এবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আন্টি চেক করে দেখলেন তেল গরম হয়েছে কিনা লুচিগুলো ভাজার জন্য। তো একটু মন্ড ছেড়ে দিয়ে রেখেছিলেন আসলে লুচিগুলো হয়েছে কিনা। তো প্রথম লুচিটা আমাদের এমন হলো, কিন্তু পরের লুচিগুলো দেখবেন আপনারাই কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপিতে যারা বানাবেন অবশ্যই খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়েছিল। ঠিক এমনভাবে আমরা কয়েকটি লুচি ভেজে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা ছিল, আমার অফিসের সময় হয়ে গিয়েছিল এবং খুব তাড়াহুড়োর মধ্যে আমরা এই রেসিপিটা কমপ্লিট করেছি। এবং আমার জন্য আন্টি খুব সকাল সকাল রান্না সেদিন করেছিল, এই জন্য অসংখ্য ধন্যবাদ আন্টিকে। দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে প্রতিটা লুচি। প্রথমে এক দুইটা ওমন হতেই পারে, এর জন্য ঘাবড়ে যাওয়ার কোনো মানে নেই সুপ্রিয় দর্শক। পরের এগুলো ঠিক এভাবে ভেজে নেবেন এবং দেখবেন সেই চুলার আঁচ ঠিক আছে কিনা। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হাই রাখতে হবে। তো আমরা একের পর এক লুচিগুলো ভেজে নিয়েছিলাম, এই ফাইনাল লুক। এবার আলুর দম দিয়ে লুচিগুলো খাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। আমি পেট ভরে খেয়ে নিয়েছিলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন।